পাড়ার বাচ্চাদেরকে দিয়ে তৈরি করেছি। আমরা প্রফেশনাল নই, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন। চেষ্টা করব ভালো করার, আপনারা সবসময় সাথে থাকেন, উপভোগ করবেন। যদি কিছু ভুল হয় ক্ষমা করবেন। নিজেকে এটা মজার গল্প, কেউ মাইন্ডে নেবেন না। ও তো এত দেরি করে না, এদিকে আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তুমি জানো? 10 মিনিট দেরি হয়েছে বলে তুমি এরম করছো। এবার তো চলেই যাচ্ছ, কতদিন দেখা হবে না, তখন কি করবে? হ্যাঁ হ্যাঁ, তার জন্যই তো মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই না, যেতে তো হবে। আবার একটা কথা ভেবে মনটা ভালো লাগছে জানো, কতদিন পর ভোগলো মামার সাথে দেখা হবে। ভোগলো মামা? তুমি যার কথা সবসময় বলো। হ্যাঁ হ্যাঁ, ভোগলো মামা। মামা হয় ঠিকই, কিন্তু তুমি বলতে পারো উনি আমার বাবা বটে, আমার বন্ধুও বটে। উনি আমাকে প্রচুর ভালোবাসেন আর আমি ওনাকে প্রচুর ভালোবাসি। আচ্ছা বাবা, হয়েছে, থাক থাক, এ কথা আমি তোমার মুখে বহুবার শুনেছি। এবার তাড়াতাড়ি নাও, নাহলে তো ট্রেন মিস করবে। ও আর একটা কথা, তোমার ভোগলো মামার সাথে দেখা হলে আমার কথা কিন্তু বলো। হ্যাঁ পায়েল, তুমি ঠিক বলেছো। এবারে আমি ভোগলো মামাকে আমাদের কথাটা জানাবো, তুমি দেখবে মামা খুব খুশি হবে। ঠিক আছে, আমি এখন আসছি, তুমি ভালো থেকো, আমি ফোন করব। সাবধানে যেও। টাটা টাটা বেবি, টাটা। পলাশ, অনেকদিন পর ভিডিও দেখছি, ওদিকে খবর কিছু শুনলে? না কাকা, কি হয়েছে? তোমার ভোগলা মামা দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো হয়তো গা ঢাকা দিয়ে কোথাও বসে আছে, নাটক তো করতে গেছিল, মান সম্মান পুরো ডুবিয়ে দিয়েছে। খোঁজাখুঁজি করো, আমি চললাম, টাটা। কিরে পচা মানিক, কেমন আছিস? খবর ভালো তো? আরে পলাশ, খবর ভালো না। ভোগলো মামাকে আজ 2 দিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস? ওই কাকাটাও তো বলে গেল। তোরা খুঁজেছিস সব জায়গায়? সোদপুর থেকে চাপাডাঙ্গা, তালপুর থেকে বাড়িগড়ি, এদিক ওদিক তো কিছুই বাদ রাখিনি। এমনকি ধনেখালিও খালি, কোথাও আর খুঁজে পেলাম না। লাস্টে তালপুরে নাটক করতে গিয়েছিল। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, চল আগে বাড়ি চল, মায়ের সাথে দেখা করে ব্যাগগুলো রেখে একসাথে খুঁজতে বেরোবো। ও মা, মা গো, আমি চলে এসেছি। মা। বাবা পলাশ, তুই এসেছিস? এদিকে দেখ না, হঠাৎ কি কাণ্ডটা ঘটিয়েছে। তোর ভগ্নু মামাকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ যদি নিজে থেকে মুখ লুকিয়ে বসে থাকে, তোরা কি তাকে খুঁজে পাবি? দেখ কোথায় গিয়ে কি কাণ্ড ঘটিয়েছে, তাই মুখ লুকিয়ে বসে আছে। প্রমোদ, তুই চুপ কর। হ্যাঁ বড় মামা, তুমি ওরকম বলো না তো। এই তোরা চল একসাথে যে খুঁজি, চল চল। करुण कहानी
তা পারবে না। এই 14টা বছর আমার সাথে বনবাসে যে থাকতে তুমি পারবে না। তুমি একটা রাজবংশের মেয়ে, তুমি কি করে পারবে এই রাজত্ব ছেড়ে আমার সাথে এই জঙ্গলে 14টা বছর কাটাতে? আর তাছাড়া তোমাকে আমি নিয়ে যে জঙ্গলে রাখবো, আর ওই শয়তান রাবণ টুক করে হরণ করে নিয়ে চলে যাবে, তখন কত ঝঞ্ঝাটটা পড়াতে হচ্ছে বলো তো? আর আমাদের ফুটে দুটো কুচি বাচ্চা হবে, লব আর কুশ, ওরা কি জঙ্গলে মানুষ হবে বলো তো? সীতা, তুমি পারবে না যেতে। এখনো সীতা বনবাসে গেল না, আর মামার বাচ্চা কাচ্চা চিন্তা। রাবণ তো হরণই হলো না, এই বালাসনাগুলো কোথা থেকে চলে এলো? ওই তো ভোগলো মামা। মামা, ও মামা, তুমি কোথায় ছিলে? আরে পলাশ, তুই কবে এলি? আজ এসেছি, ওসব বাদ দাও। তুমি কোথায় ছিলে? তোমাকে নাকি 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা, সবাই কত চিন্তা করছে তুমি জানো? আরে আমার তো অভিনয় দেখলি, আর এই রকম যদি অভিনয় করি পাবলিক কি আর নিজেকে ঠিক রাখতে পারে রে? টানা 2 দিন ধরে এটাকে সেলফি আর অটোগ্রাফ দিচ্ছিলাম, ওই জন্যই তো রাস্তাটা ঠিক মতো দেখে বাড়ি পৌঁছাতে পারিনি রে। থাক, অনেক হয়েছে। তুমি ভুলে যাও না, এটা ফেলুমিত্তির এলাকা। একবার দেখতে পেলে আর রক্ষে রাখবে না। কি এটা ফেলুমিত্তি এলাকা? ওই অশিক্ষিতটা আমার কি করবে রে? তোরা গেলে যা, আমি যাবো না। আসুক ওই ফেলুমিত্তির। মা, তুমি কিন্তু জানো না ফেলু প্রতিদিন একটা করে মানুষ খুন করে। এই রে, বড় সাংঘাতিক লোক। এই কি বলছিস? তাই হোক, আমার কিন্তু যাওয়ার ইচ্ছা নেই। তোরা যখন এত করে বলছিস তাহলে চল, বাড়ি চল। মনটাও খারাপ করছে মনের জন্য, চল। प्यार करा था फिर प्यार सीधा मौत देने लेने आगे माफिया। अरे ষষ্ঠী, পেটু আর পটকা কোথায় গেল রে? কখন তো নজর আলীকে ধরতে পারছিস? বস, অনেকক্ষণ গেছে, ওরা এক্ষুনি চলে আসবে। ওটা বাদ দে, পকেট মারটা ভালো করে শিখেছিস। আগে ক্লাস সভাপতি লালুরটা মারবি। আরে বস, আলু কি মারবো? আরে পকেট মারবি। এই আস্তে 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 আস্তে, দেয়ালেরও কান আছে। বস, দেয়ালের কান থাকে। একদম, আমি বলছি টাকা নিয়ে যা। বুলাতির দোকান থেকে 1 প্যাকেট গল্পে কিনে দে। তারা মানি একটা কোথায় গেল রে? এই তোর কাছে আছে? এই তোর কাছে? না বস, বস, ওরা খুঁজছেন নাকি? এ সালা ষষ্ঠী, তুই তো আমার থেকে বড় চোর শালা। দে মানি রাখ দে। এই সালা নয়ালি, তুই কি বলছিস? মেরে দিবি? ষষ্ঠী, তুই চুপ কর। বাবা নজর আলী, আমি তো তোমার পদে কোনো কাটি করিনি বাবা। তুমি কাটি নিয়ে কেন আমার পদে পদে ছুটছো বাবা? এই সালা শয়তান, তুই কি ভেবেছিস তুই এরকম ভাবে শয়তানি করে যাবি আমি তারা মুখ বুঝে সহ্য করবো? মুখ বুঝে না পারিস, পদ বুঝে সহ্য কর। আমি যে কাঞ্চিক থেকে ওর দলিলে নামটা লিখে নিয়েছি, তাতে কাঞ্চির কিছু পাচ্ছে না। তোর এত কেন পাচ্ছে? এই সালা, তুই কি করবি না ভাই? দেখবি কি করতে পারি? এই ষষ্ঠী, শুরু কর, শুরু কর। 4টে দানা বলে এই নয়ালি, তোর পেটে 4টে দানা বড় এক্ষুনি। বস, আপনার রিহার্সালটা একটু শুরু হলে ভালো হতো। রিহার্সালটা করবো বলছিস? হ্যাঁ বস। রাগের মাথায় শুধু আমার গান কেন চলে আসে আমি জানি না। কোন গানটা করবো বল? বস, সেই গানটা। এই গানটা? হ্যাঁ, চল গাই তাহলে। ডিমের টেবিলে মোচার চপেতে পেরেছে তোমার লোলা, শীতের সকালে
বাসি রুটি মুড়ে খাও তুমি গুড়ে ছোলা, শীতের বেগুন লম্বা বেগুন আগুনে পোড়াই যারা, ধনে পাতা দিয়ে চটকিয়ে মেখে আবেগে ফাটাই তারা। ও অম্বুনি এসব কি করে হজম করেছ তুমি? মাঝ রাতে উঠে আমার হয়েছে বমি, শুধু বমি মাথা লাগে। হ্যাঁ বাবা, হ্যাঁ আজ আমার ফেলু ঘরে এসেছে, ও কত আনন্দ। পেট ভরে খা, পেট ভরে খা বাবা, পেট ভরে খা, পেট ভরে খা। হ্যাঁ খা খা, আমার ফেলু আজ ঘরে এসেছে, আজ আমার ভগ্নী ঘরে এসেছে, কি আনন্দ। হ্যাঁ, হ্যাঁ, কি করেছিস শরীরটা? হ্যাঁ নোংরা হয়ে গেছিস। পেট ভরে খা, আনন্দ। দিদি, আমি তোমাকে বলে রাখছি, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো, তুমি ভগ্নটাকে বেশি প্রশ্রয় দিচ্ছ। এরকম যদি চলতে থাকে তাহলে আমাদেরকে এই ভুলের মাসুল দিতে হবে। আহ, বড় বাবা তুমি চুপ কর তো, ওসব কিছু হবে না। ভোগলো মামার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। মামা মামা, কাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী, তুমি কি সেটা ভুলে যাচ্ছ? এবারের ক্লাবের ছেলেরা ফিতে কাটার জন্য সুনামধন্য ব্যবসায়ী ফেলু মিত্তিরকে ইনভাইট করেছে যে। কি বললি? ফেলু মিত্তিরকে স্বনামধন্য ব্যবসায়ী? ও সালা একটা ঠক, চোর, চিটিংবাজ, শয়তানি। ওকে দিয়ে নাকি ক্লাবের লোকেরা ফিতে কাটাবে? রবীন্দ্রনাথ ঠাকুরকে ও জানে? ওকে যতদিন না আমি জেলের ঘানি টানাচ্ছি আমার শান্তি নেই। ঠিক আছে, ঠিক আছে, আসুক আসুক সারা কালকে ফিতে কাটতে, দেখবো আমিও কি করতে পারি। দিদি, তুমি ওকে বারণ করো, ও কিন্তু বাড়াবাড়ি করছে। ও জানে না যে ফেলু মিত্তির কত সাংঘাতিক লোক, সমস্ত পুলিশ প্রশাসন ওর হাতে। ও তো নিজে বিপদে পড়বে, তার সাথে আমাদের সকলকেও বিপদে ফেলবে। ও আবার কিচ্ছু করতে পারবে না। আজ 25শে বৈশাখ, আমাদের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এই অনুষ্ঠানটিকে আরো বড় করার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার ফেলু মিত্তির। হাততালি। কিন্তু ওনাকে মঞ্চে ডাকার আগে আমরা আমাদের গ্রামের বিশিষ্ট স্টেজ কাঁপানো অভিনেতা ভগ্নদাকে আমন্ত্রণ জানাচ্ছি। ভগ্নদা কিছু বলবেন? সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই রবীন্দ্র জয়ন্তী উৎসবে আমি আসতে পেরে নিজেকে খুব গর্বিত অনুভব করছি। আমি এখানে ফেলুবাবু আছে, ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমি আর কি বলবো, যেখানে ফেলুবাবু উপস্থিত আছে। আমার মনে হয় আমার থেকেও ভালো এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফেলুবাবু আরো ভালো কিছু বলতে পারবে। তাই আমি ফেলুবাবুকে বলছি এই বাচ্চাগুলোকে কিছু বলার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। হাততালি। ধন্যবাদ। মজাটা বুঝবে, দেখ না, দেখে যা শুধু কি হয়। ফজলদাকে ধন্যবাদ, উনি আমাকে এখানে আমন্ত্রণ করে খুব ভালোই লাগছে। আমাকে এখানে আমন্ত্রণ করে আমি এখানে কমিটিকে খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর ভগ্নবাবু আমাকে যে এই বলার সুযোগ করে দিয়েছে, এতে আমি আরো খুশি। পরে দেখে নেব। রবীন্দ্রনাথকে নিয়ে বলার আবার কিছুই নেই, এখানে বাচ্চারা সবই জানে। তাও বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর রোদে বহুত কাজ করতো, তার অনেক চুল সব পেকে গেছিল। দেখেছিস বলেছিলাম না, উনি কাজ করে খুব নিজেকে একা বলে করতেন না, হাত ঝুঁকিয়ে রাখতেন। উনি
উনি খুব শীত কাতরে ছিলেন, তাই সবসময় চাদর জড়িয়ে রাখতে। এই সালা ভগলো, তুই ইচ্ছা করে প্ল্যান করে আমাকে ঠকিয়েছিস না? দেখবি তোকে 4টা দানা কেন ভরে দেবো। এই দেখুন, এই আপনারা ভ্যালুমিত্তির আসল পরিচয়। হ্যাঁ, এই হচ্ছে ভ্যালুমিত্তির আসল পরিচয়। এই সালা, যদি তোর ক্ষমতা থাকে সামনাসামনি লড়। মাথাটাও সালা পাগল, লাগের মাথায় শুধু গান চলে আসে। মারব লাথি পাঁচরে, 4 দিন বদ্যিপুরে থাকবি তুই। বস, বদ্যিপুর নয়, বদ্যিপুর থেকে তোকে ট্রান্সফার করে হচ্ছে আরামবাগে। ও ঠিক আছে, 4 দিন আরামবাগে থাকবি তুই। তুই কি করেছিস আমি কিছু জানি না। যেখানে নাটক করতে যাস সেখানে তো মুখ মুখে চলে আসিস। আবার এই ফেলু, তুই এই ফেলুর সাথে বাংলা বলছে, প্রচুর বাজে কথা বলছে। কিন্তু ও কি বোঝে নাটকের? ও নাটকের বোঝে কি? একদম ফালতু কথা বলবি না ফেলু। চারে যা তুই সালা পিমড়ে পিমড়ে, টিপে মেরো সালা, টিপে মেরো এখান থেকে যা। আমার নামে না এই পাড়ায় গরু ছাগল এক ঘরে জল খায়, জল। বস, গরু আর ছাগল নয়, ওটা হবে বাঘ আর হরিণ। এটা কি সুন্দরবন নাকি বাঘের হরিণ? আমার পাড়া এই গরু আর ছাগলে এক ঘরে জল খায়। আর ফেলু যেটা বলবে সেটাই সত্যি, সব মিথ্যে সালা, সব মিথ্যে। আমার আছে টাকা, টাকা ছড়াবো সব কিনবো, টাকা ছড়াবো সব কিনবো। কুড়িয়ে নে টাকার গরম। যদি তোর দম থাকে, তুই এই 1 মাস পর তুই নাটকের দল নিয়ে আসবি, আমি আমার নাটকের দল নিয়ে আসবো। দেখবো কার কত দম। চল চল, এই তো সুপুরুষের মতো কথা বলেছিস। দেখে নেবো তোকে। আমার দলের সম্মান, আমার দলের সম্মান বাঁচানোর জন্য আমি নাটক করবো। তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করছি। তুই কি ভাবছিস তুই এই গ্রামবাসীদের, গরিব গ্রামবাসীগুলোর কাছে এসে রাজ করবি, সব লুটে নিয়ে চলে যাবি? তুই মেরে সারা বালিতে বাঁধিয়ে দেবো, হরিপুকুরেও ঠাঁই পাবি না। ছাড় ছাড়, দেখে নেবো রে, দেখে নেবো তুই কি করিস আর আমি কি করবো। নিয়ে আসবি তোর নাটকের দল। চল চল, দেখে নেবো, চল চল চল। আমি যেটা বলেছিলাম সেটাই হলো। ও তো নিজে বিপদে পড়লো, তার সাথে আমাদের সবাইকে বিপদের মুখে ঠেলে দিল। ভ্যালুমিত্তি কত সাংঘাতিক লোক ও জানে না? ওর কাছে অনেক টাকা আছে, ও কলকাতার থিয়েটার থেকে বড় দল নিয়ে এসে নাটক করাবে। আর আমাদের এই ভগলো, ওর কি আছে? কে ওর সাথে নাটক করবে? ও নিজেই ভালো করে নাটক করতে পারে না। ও তো নিজে মরবেই, তার সাথে আমাদেরকেও মারবে। মরবো? মরে তো আমি কবেই গেছি। সেদিন থেকেই নাটককে আমি আমার আপন করে নিয়েছি। এই নাটক ছাড়া আমার এই জীবনে আর কিছু নেই। নাটক ছাড়া আমি আর এমনিই বাঁচবো না। আর আমার কেউ নেই। কে বললো আমার কেউ নেই? এই তোরা তো আছিস, তোরা কি আমার সাথ দিবি না? চুপ কর, চুপ কর। আমরা সব সময় তোমার সাথে আছি বাবা। বাস, একটা বিশ্বাসঘাতককে মারতে এইটুকুনি বিশ্বাসী ঘাত কাফি। চুপ কর, ঠান্ডা হ। দেখ পলাশ বাবা, আমি তোদের ভালো চাই, তাই তোদেরকে বারণ করছি, ওর সাথে সঙ্গ দিস না। ওর সাথে সঙ্গ দিলে তোদেরও ক্ষতি হবে। ছোট মামা, তোমাকে কি করে বোঝাবো? যেখানে পুরো মনটাই মামার সাথে, সেখানে মামার বিপদের দিনে যদি পাশেই না থাকতে পারি, তাহলে আমি নিজেই থাকবো কি করে? খুব বিপদে ফেলে দিলাম না রে, আমার জন্য তোরা খুব বিপদে পড়ে গেলি। কোথায় গান তো তোরা হাসছিস? ও আমাকে অপমান করলে তোরা হাসিস? চল চল চল, নিজের মেয়ের থেকেও তোদের বেশি ভালোবাসিছিলাম। তোরা আজকে আমাকে একটা জোকার বানিয়ে দি। চল চল, আমি দেখে নেবো। চল, টেপ টেপ পাটা টেপ। বস, আপনার জন্য যে স্পেশাল উপহার
বস ওর সাহসটা দেখলেন? এত লোকের সামনে আপনাকে অপমান করলো, আবার চ্যালেঞ্জ করলো। ও জানে না যে কাল লেগে পা দিল। যদি বলেন ওকে একটু উড়িয়ে দিই যে না রে ষষ্ঠী, একটা কথা তো মানতেই হবে যে ওর সাহস আছে। তারা ছখানা পাখি ছিল তাও ভয় পেল না, কিন্তু ও জানে না তারা কেউ তেল লেগে পা দিয়েছে, সবল ওকে খেতেই হবে। ওর জালে ওকে ফাঁসাবো। আমার আছে অনেক টাকা, টাকা দেবো। আর কলকাতা থেকে নাটকের দল কুড়িয়ে নে নাটকের দল নিয়ে আসবে। পারে বুঝেছিস? ভয় কি হয়েছে বুঝতে পারছি না বাবা। বস এই চালা ভগবান নিমন্ত্রণ করেছিল। একে মারবি না, একে বাঁচিয়ে রাখ। 1 মাস পর আমাদের নাটকটা হয়ে গেলে হাতে টপি নেবো আর সারাকে টুকু টুকু সোজা সারা চুল্লিতে, লাল পাকার চুল্লিতে ঢুকে দেবো। এখন মারবি না। কিরে প্যান আমি খাবি না ফেলুদা, আমার ডায়েট চলছে এখন। আরে রাগের মাথায় কেন যে আমার গান চলে আসে আমি জানি না। ডায়েট যখন করছিস ডায়েট নিয়ে একটা গান করি, কি বলিস গাইব? পায়েসের বাটির কাছে লুচি থাকবে যেদিন, লোভ সামলাবে নাকি তখনো, বলবে কি ডাইটে আছো এখনো, বলবে কি ডাইটে আছো এখনো। রবিবার দুপুরি গরম মাপে একটু খাসি, রবিবার দুপুরি গরম মাপে একটু খাসি, পেলে লোভ সামলাবে কি তখনো, বলবে কি ডাইটে আছো এখনো। একদিন মেনে ডাইট না খেলে কিচ্ছু হবে না, জেনে না খেলে। এইসব খাও কম যাতে আছে বেশি রং, সেই সব খাও কম যাতে আছে বেশি রং। খাঁটি দুধ ঘি খেয়েও মাখনো, খাঁটি জিনিস পাওয়া যায় এখনো। দুঃখা, এই দুঃখা, দুঃখা কোথায় গেলে গো? মরতে যাওয়ার তো সময় হয়ে গেল গো। আর লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিককে মরতে যে না একটু সামনে রেখো। মরতে যা লাইন মারামারি চলছে, মরতে লোক আমাকে বাবা বলেছে যে জানো আবার দাদু বলে না তাকে। এই ফিরিঙ্গি ফিরিঙ্গি অন্য মামের বোতলটা দে তো। আরে গাঁজা খা ছেড়ে দিয়েছি, মরতে যেতে হবে তো। গাঁজাতে খেলেই পুলিশে তুলছে, সারা মরবে কোনো ওখানে ট্যাক্স দিতে হয়, কিচ্ছু করবে না। আরে নজর আলী বাবা যে, আলী রে আলী, নজর আলী। শুনলাম ফেলুনির নাকি তোরা তুলে নিয়ে খুব কেলিয়েছে। আর বলবেন না, আর বলবেন না, ওর কথা আর বলবেনই না। মাইকাই বলার মাইকা দেওয়া। আরে আমার কেলাবে কত জোরে। আর বলবেন না, ও শালা জীবনে ভালো হবে না। হে আল্লাহ, তুমি যদি থেকে দেখো ওর শাস্তি তুমি ওকে দিও আল্লাহ। অমলেটের গন্ধটা তো পাচ্ছি। আরে নজর আলী চাচাকে মামা, তুমি দুর্যোধনের জন্য লোক খুঁজছিলে না?
বেশ ভালো মানাবে। এই ঠিক বলেছিস তো, এই। এ তো দুর্যোধনে হেভি লাগবে মাইরি। দুর্যোধনটা কে রে? আমি আদি রে, আদি। আরে দুর্যোধন, তুই বুঝবি না। আরে দুর্যোধন, ওরে ছাপা আমি ধর, আদি রে। দুর্যোধন, কি হয়েছে না তুই তোকে দুর্যোধন ওরে বাবা আমি বল করব না, আমার টিপ লাগবে না। ওরে থাক। এই যে কথা হলো দুর্যোধন সাহেব, ওকে ধর দুর্যোধন সাহেব ধর। একদম একদম। কিন্তু মামা, যাই হোক, এই মহাদেব টহাদেবের অভিনয় করলে হবে না, ভালো কিছু করতে হবে। ঠিকই বলেছিস, আমি তাই ভাবছিলাম, কিন্তু আপনি তুই কিছু ইয়ার্কি চলে না, এই দুর্যোধন ইয়ার্কি চলে না, এটা হেভি কিছু বলে দিয়েছিস। এবারে নাটক, এবারে ফেলভিত্তিককে হারানোর জন্য এবারে নাটক হবে দ্রৌপদীর বস্ত্রহরণ। হ্যাঁ বাবা, মন্দ হবে না কিন্তু সব থেকে বড় কথা, দ্রৌপদী কোথা থেকে পাবে? দাও দাও 10 টাকা দাও, অনেক দিন ফোনে রিচার্জ করে দাও দাও 10 টাকা দাও দাও 10 টাকা দাও। এই তো দ্রৌপদী পেয়ে গেছি, দ্রৌপদী। কি সুন্দর তোমার অঙ্গ, ফুলের মতো তোমার গন্ধ। মামা এই তোমার গন্ধ হরিণের মতো তোমার চোখ। এ কি বলছো মামা? এর থেকে তো কাঞ্চি পিসির চোখ বেশি সুন্দর। এর থেকে তো বুনি পিসের চোখ আরো ভালো, চওড়া আর লম্বা দুটোই। তাহলে আমি কি বলবো? দ্রৌপদীর বস্ত্র দ্রৌপদী, তোমার চোখগুলো পুলিশ পিসের মতো বড় বড় লম্বা লম্বা, এটা বলবো? মামা, একে দিয়ে দ্রৌপদী হবে? কেন হবে না? হে মালিনী, মামা হেমা মালিনী বস্ত্র হরণে হেমা মালিনী কোথা থেকে চলে এলো? দর পাগল, কানে সস্তার তাললে হেমা মালিনী নয়, হে মালিনী। তোদের দেখছি কিচ্ছু হবে না। চল আজকের মতো চল, কালকে আসবি, সবার ক্যারেক্টার গুলো চুজ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তুই কিন্তু নাটকটা করবি আমাদের দ্রৌপদী। তাহলে ঠিক হয়েছে, দ্রৌপদীর বস্ত্রহরণ নাটক হবে। হ্যাঁ, তাহলে মানে তুই কৃষ্ণ সাজবি, ঠিক আছে? মামা আমি তাহলে দুর্যোধনের পাঠটা করবো। হ্যাঁ, দুর্যোধনের পা তুমি করবেন, একবার দেখেছিস তো ওর দ্রৌপদীর জায়গায় তরিটা খুলে নেয়। পলাশ, তুই তাহলে মহারাজ ধৃতরাষ্ট্রটা সাজবি, ঠিক আছে? আর তুই হচ্ছি মহাময়, আমি হলাম দুর্যোধন। ওই কথাই রইল, ঠিক আছে? ভালো করে করবি, আর কিন্তু বেশি দিন দেরি নেই, নাটক পুরো ফাটি তোরা ফেলুকে হারাতেই হবে। আমি তাহলে আসছি, তোরা কিন্তু নিজেদের মতো যেগুলো শিখিয়েছি ওগুলো কর, ঠিক আছে? আমি দেখি বেউলকে ঘুরে দেখি। তারপরে নাটকটা তো ঠিক জায়গায় আনতেই পারলাম না। কি করা যায় বলতো? এই নাটকটা নিয়ে আমরা মনে হয় না বেশি দূর এগোতে পারবো, আবার আমরা চাইও না যে নাটকটায় মামা হেরে যাক। কি করা যায় বলতো? ওসব বাদ দে, ওসব পরে দেখা যাবে। আজ ফেলুমিত্তির জন্মদিন, তুই জানিস? চল লুকিয়ে গিয়ে খেয়ে আসি, ভালো মন্দ রান্না হবে। কি বলছিস? ফেলুমিত্রের আজ জন্মদিন? তাহলে তো ওখানে নিশ্চয়ই পার্টি হচ্ছে, খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। তাহলে আর বলছি কি, তাড়াতাড়ি চল, দেরি করিস না। এই দাঁড়া, একটা প্ল্যান এসেছে। যদি কাল আমাদের নাটক, মামাকে বাঁচাতে গেলে আর বাঁচতে গেলে কিছু একটা করতেই হবে। কাল আমাদের নাটক, মনে আছে তো? তাহলে কি করবি রে? শোন বলছি, শোন। ঠিক আছে, ওই কথাই রইল তাহলে। ঠিক আছে। এই বড়বি কোথায়? ওকে ডাক, দরকার আছে। ডাক। হ্যাপি বার্থডে ডিয়ার ফেলু স্যার।
আপনার জন্য একটা স্পেশাল উপহার আছে। বস গানটা হইয়া। আমার তো গান রাগের মাথাতেই বেরোয় রে। আজকে এই ভালো দিনে গান করবো না, আজকে থাক, গান হইয়া। করবো। হ্যাঁ বস। শুরু করি তাহলে। চাকি মন জমতে থাকে আহা, পরে যেই দিনটা চাকে, চুলকানি তোর অষ্ট প্রহর শান্তি রে, এ যন্ত্রণার মৌমাছি রে, বলতা কোথায় মৌমাছি রে, যেই হুল ফোটায়, যেই হুল ফোটায়, ফুলের ডগায় বিষের জ্বালা। বস আপনার জন্য একটা স্পেশাল উপহার আছে, দেখাবো নাকি? দেখা দেখা দেখি কি ষষ্ঠী এনেছিস। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ষষ্ঠী, তোর চয়েসে একটা তারিফ করতে হয়, প্রতিটাই অঙ্গ যেন সুন্দর। চাবু সুন্দরী, শুরু করো তোমার নৃত্য। চুরি ছোড়া
নমস্কার। আজকে অন্তত সবাইকে কিছু বলতে হবে। আজ আপনারা সবাই জানেন এখানে কেন এসেছে। তো আমরা দেখব এক গরিব প্রতিদ্বন্দ্বিতা, সম্মান বাঁচানোর লড়াই। ফেলু মিত্তি কি পারবে এই নাটকে জয় তুলে নিতে? ভগলু মামাকে উপমাতে করতে, আর ভগলু মামা কি পারবে নিজেকে বড় করতে? অভিনয় বাঁচাতে। তো চলুন আজকের বিষয় কি হয় তা দেখা যাক, কিন্তু সেটি দেখার আগে আমরা দেখে নেব একটি ছোট্ট নৃত্য পরিবেশন করবে আমাদের পাড়ার একটি ছোট্ট মেয়ে। ব্যানার্জি। ফুল দুটো আপনাদের জন্য। হাততালি হবে না? আপনারা অপেক্ষা করছেন নাটকটা শুরু হওয়ার জন্য, কিন্তু একটু ধৈর্য ধরুন। আমরা আরেকটা নাচ তুলছি কৌশালী অধিকারীকে।
মৌসুমীরা না অপেক্ষার অবস্থার মধ্যে চলেছে। মঞ্চে আমাদের ভোগলা মামার টিম আসতে চলেছে। এখনো পর্যন্ত ফেলুমিত্তি তার দল নিয়ে হাজির হয়নি। আশা করছি ভোগলা মামার দল নাটক করতে করতে ওনারা চলে আসে। উনি হয়তো জেতার আগেই সেলিব্রেশন করছেন। চলুন দেখি ভোগলা মামার নাটক দ্রৌপদীর বস্ত্রহরণ। মহারাজ মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সময় আপনার সভাতে এই মহিলা হাজির হয় কি করে, যেখানে আপনার সভায় কোনো মহিলার উপস্থিতি অনিবার্য নয়? মহারাজ, এ তো আপনাদের বংশের কুলবধূ, এ বাইরের মহিলা হয় কি করে? মহারাজ, এই আপনার বংশের কুলবধূ, যে মহিলা পাঁচ পুরুষের সাথে সম্পর্ক রাখে সেই মহিলাকে আমাদের সমাজে বলা হয় অসতী। এরকম মহিলার শরীরে বস্ত্র থাকা আর না থাকা দুই সমান। ঠিক বলেছ দুর্যোধন। দুর্যোধন, খুলে নাও এই মহিলার বস্ত্র, খুলে ফেলো। হে মহারাজ, আপনারা ধর্মের বিপক্ষে যাচ্ছেন। হে বাসুদেব, রক্ষে করো। দ্রৌপদী, তুমি আবার চলে এসে দ্রৌপদী। আপনারা ধর্মের বিপক্ষে যাচ্ছেন। আপনারা আমি পোস্টার শাড়ি পরতে বলেছিলাম, তুই তো শাড়ি পরেই চলে এসেছিস। তিনি তো এবারে নাটকটাও দিলেন, দেখেছি সব জায়গাতে এরকম করেই কে ছেড়ে দেবে। এবারে নাটকটাও দিল, জঞ্জাল করতে ফেলে দিতে না যায়, দিলে যায় কিচ্ছু হবে না, গানের সম্মান নষ্ট হবে দিল। দেখলে তো বাবা, বাবা আমি তোমাকে বললাম ওকে দিয়ে দ্রৌপদী হবে না, দেখলে তো কেমন ডুবিয়ে দিল। আমার দলের নাটক প্রতিবারের মতো সেই একই কাণ্ড। তো আপনাদের কি মনে হচ্ছে ব্যাপারটা ফেলুমিত্তির জন্য একটু সহজ হয়ে গেল না? তো আমরা ডাকবো ফেলুর দলকে। তার নিজের দল নিয়ে আমাদের মধ্যে এসে হাজির হয়নি। কথা ছিল নাটক শুরু হওয়ার 1 ঘন্টা আগে দুটি দলকে মঞ্চে এসে উপস্থিত হতে হবে। ভোগলা মামা ঠিক সময় এলেও 2 ঘন্টা কেটে গেল, এখনো ফেলুমিত্তি তার দল নিয়ে আসেনি। আমি আর 3 দিন, তার মধ্যে ফেলুমিত্তি যদি নাটকে দল নিয়ে না হাজির হয় তাহলে ভোগলা মামার টিমকে আমরা উইনার হিসাবে ঘোষণা করব। যেহেতু ভোগলা মামার টিম স্টেজে পারফরমেন্স করেছে, শুরু করছি কাউন্টডাউন। ফেলুয়ার
এই প্রথমবার জিতেছি কোন নাটকে। আমরা গ্রামে সমান রক্ষা করেছি, ফেলুকে হারিয়েছি। Yes! ওই ভুগলো, তুই সারা চিনির বাড়ি করে জিতেছিস, সব কটাকে মারবো। আজ তোর ওই ফার্মা পলাশ কোথায়? এই পলাশ, তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারিনি? আমি কিছু বুঝতে পারিনি। তুই আমার মদে ঘুমের ওষুধ, তোকে আগে মারবো। ফেলে দিচ্ছি, কিছু করবি না, ফেলে দিচ্ছি। বাবা, এটা তুমি কি করছো? তুমি পলাশকে মারতে পারবে না বাবা, একে আমি ভালোবাসি। মানা, তুই বকছিস, তুই ঘরে যা, তুই ঘরে যা। না বাবা, আমি ভুলভাল বলিনি, আমি পলাশকে ভালোবাসি। তুমি ওকে মারার আগে তোমায় আমাকে মারতে হবে। এই ছাগলের মতো দাঁড়িয়ে নিয়ে একে তুই বিয়ে করবি কি করে? আমি ওকেই ভালোবাসি বাবা, আমি ওকেই বিয়ে করব। তাহলে দুজনকে একসাথে ছালা মেরে দেবো। একদম নয়। কতদিন 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 এরকম ভাবে গুন্ডামি করে কাটাবেন? একবার সমস্যাকে দেখুন, মানুষের সাথে মিশতে শিখুন। এরকম গুন্ডামি করলে আপনার কি মনে হয় আপনাকে মানুষ খুব ভালো বলে? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। আপনাকে সমস্ত মানুষ গুন্ডা চোর বলে। এমনকি আজকে আপনি এত টাকার অন্ধকারে ঘুরে সব আপনার মেয়েরও জীবন নিতে যাচ্ছেন। আপনার মেয়ের কথা, ওর সাথে আপনার মেয়ে ভালো থাকবে, সুখে থাকবে। তুই সব থেকে বড় কাটান, তুই সব থেকে বড় ঠ্যাংরা। কিন্তু আজকে তুই কথাটা ভালোই বলেছিস। এই হিংসেমিতে আর কিছু নেই। পলাশকেই আমার জামাই করবাই। মা, হাতটা তুলে দিই। পায়েল, এটা তোমার বাবা হয়, তুমি আগে তো বলুনি। পলাশ, তুমি তো কোনোদিন আমার থেকে জানতেও চাওনি। শ্বশুরের ফোনে কাটি, পরে রেখে নেবো। ঠিক আছে। আরে বেলু বাবু, চলো দুজন মিলে একটু বসে থাকো, উল্টো খাই। খাবো খাবো। আমি তো খুব খুশিতে আছি, মেয়ের বিয়েতে টাকা লাগবে না, পালিয়ে যাবে তো।